গুড মর্নিং বন্ধুরা। বেশ ভালোই শীত পড়েছে আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে একটু বেশি শীত পড়েছে, তো বেশ ভালোই শীত আজ। হ্যাঁ, আমি বাইরে এসে দাঁড়িয়েছি, শীত উপভোগ করছি এই আর কি। অন্বেষার কত দূর? অন্বেষার অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে, আজ হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। তো ও পড়ছে, এখন যাব। সময় কিন্তু হয়ে গেছে বাবা, যেতে হবে। এখন অনেকটা দেরি, 10:30 থেকে না পরীক্ষা? 10:30 থেকে পরীক্ষা। হ্যাঁ, তো এখন অনেকটা দেরি আছে, তাই কোনো তাড়াহুড়া নেই। আমি বাইরে এসে দাঁড়িয়েছি, গাছগুলো দেখছি। এবার আর শিউলি ফুলের কোনো ভিডিও হলো না। শিউলি ফুল তুলতেই পারলাম না, কেন বলুন তো? শিউলি ফুল তোলাই হয়নি, কারণ পাই না, সকালে উঠে আর পাই না একটাও। তুলে নেয় হয়তো কেউ, হ্যাঁ, বাচ্চারা হয়তো ফোটে, তাই আর পাওয়া যায় না, তাই আর শিউলি ফুলের ভিডিও হয়নি। বেশ ভালোই শিউলি ফুল হয়েছে কিন্তু, হ্যাঁ ফুটেছে, বেশ অনেকগুলো শিউলি ফুল ফুটেছিল। এই তো, না ফুটলে এগুলো এলো কোথা থেকে? ফুটেছে, তাই না, অনেকগুলোই ফুটেছে। তো একটাও তলায় পাইনি আর কি, হ্যাঁ, তলা থেকে একটাও কুড়াতে পারিনি, তাই ভিডিও হয়নি। আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো দেরি করে রুম থেকে বের হই। ঘুম থেকে উঠি, তারপরে স্নান করি, স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে পুজোটার আগেই বাইরে বেরোনো হয়, তখন আর ফুল পাওয়া যায় না। তো দুষ্টু বাচ্চাদের যন্ত্রণা, এখানে বেড়া দিতে হয়েছে, কারণ ফুল থাকে না একটা। ওই যে গোলাপ ফুলে ফুল হচ্ছে, নতুন নতুন করি এসছে, ফুল ফুটবে, তার জন্য হচ্ছে এখানে বেড়া দিয়ে দেওয়া। তা না হলে একটাও থাকে না, সবগুলো করি শুদ্ধ ছিঁড়ে নেয়, গাছপালা একটাও থাকে না, ছিঁড়ে ফেলে সব। তো তার জন্য হচ্ছে বেড়া দেওয়া। আর বাইরের শীতটা কিন্তু দারুণ, হ্যাঁ আচ্ছা। কুয়াশা কুয়াশা কি? শীত খাওয়াতে এলে? চলো রেডি। লাস্টের পরীক্ষা একটু ভালো দিও, তাই বলতেছি, ভালো না হলে হবে? পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ আমি, যার কোনো শীত নেই। হ্যাঁ বাবা, শীত আবার নেই, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা। তবে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? ঠান্ডার সময় গরম হোক, এটা কেউই চাই না, আর সেটা ঠিকও না। তো আমি স্কুল থেকে এসে সোজা উপরে এসেছি, কারণ দুদিন আসিনি, দুদিন আসা হয়নি আমার গাছগুলোকে দেখতে, জল দিতে। তো তাই চলে এলাম। এই তো আমার গোলাপ গাছে গোলাপ হচ্ছে, নতুন নতুন গোলাপ। আর বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। আর চারপাশে বাদুড়ির কিচমিচি, ওই তো ওখানে ওই গাছে কিচির মিচির করতেই থাকবে। শীতকাল না, এখন আর বেশি করে এরকম করবে। শীতের সময় ওরা ঝুলবে গাছে আর কিচির মিচির করবে। আমি এখানে সব গাছগুলো ঘুরে ঘুরে দেখছি, অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখবো, তারপরে গাছে জল দেবো, তারপর হচ্ছে বন্ধুরা নিচে যাবো, নিচে গিয়ে তারপর অন্য গাছ। এখন কিছু খাওয়া হয়নি, আর আমি না সকালে খাই না, আমার খেতে ইচ্ছে করে না, সকালে কিছুই খাওয়া হয় না, শুধু জল ছাড়া। তো এবার দেখে নিই। এই তো আমার সোনামোনা গাছগুলো হচ্ছে। হ্যাঁ, দেখি এবার মরিচের চারাও হচ্ছে, মরিচ গাছের চারা হচ্ছে, বিচি পড়েছিল হয়তো। আর টমেটো গাছে ফুল আছে, বেগুন গাছেও বেগুন হবে হবে ভাব। আর নতুন গোলাপ গাছে আবার ফুল ফুটবে করিয়েছে, ছোটো ছোটো কুড়িয়েছে। আর এখানে আমার লাউ গাছটা, লাউ গাছে কিন্তু লাউ হবে, হ্যাঁ আশাবাদী, লাউ হবেই হবে। পাখির কলরল চারপাশে, দিনটা সত্যি দারুণ। মেঘলা মেঘলা, আজার বেলা উঠবে না মনে হচ্ছে। আর সিম গাছে তাই তো সিম হচ্ছে, এই যে নতুন নতুন সিম, নতুন নতুন ফুল এসছে, সিম হচ্ছে, হবে সিম। হ্যাঁ, সাদা সিম এগুলো। এবার কতটা বড় হবে কে জানে, ছোটো ছোটো নাকি কে জানে। তো হোক, যা হবার হোক। কত সুন্দর সবার গাছগুলো, কিন্তু বেশ তরতাজা হয়ে বড় হয়ে উঠছে, তাড়াতাড়ি বড় হচ্ছে সবার গাছ। তো এই দাদাদের গাছ সুন্দর হচ্ছে। ওখানে উস্তে গাছ, সব রকমের গাছ এনারা লাগিয়েছে, এনাদের খুব শখ, খুব ভালোবাসে গাছ লাগাতে, তো লাগিয়েছে, হচ্ছে। এই মেঘলার দিনে না বন্ধুরা, মাংস খেতে হয়, হাঁসের মাংস। শীতের সময় না হাঁসের মাংস ভালো লাগে, বিশেষভাবে কড়কড়া ভাত দিয়ে হাঁসের মাংস বেশি ভালো লাগে। বলছি তো কড়কড়া ভাত, কড়কড়া ভাত বললে কি আপনারা চিনবেন? কড়কড়া ভাত বলতে বাসি ভাত, হ্যাঁ, একদিন আগে রান্না করা যে ভাতটা, ওটাকেই বলি কড়কড়া ভাত। তো কড়কড়া ভাত দিয়ে আর হচ্ছে বাসি হাঁসের মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে এই ঠান্ডার মধ্যে, ঠান্ডার সময়। তো সেটাই ভাবছিলাম যে খাবো নাকি, হাঁস তো নেই, হাঁসের মাংস নেই, তবে অন্য মাংস আছে, ওটা দিয়েই খেতে হবে এই শীতের সময়। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, ভাবছি আজ সন্ধ্যেবেলা রান্না করবো, রাতে রান্না করে রাখবো, ভাত তরকারি ভাত মাংস এগুলো রান্না করে রাখবো, কাল সকালে খাবো। কেমন হবে বলুন তো? আপনারাও খাবেন? হ্যাঁ, এই ঠান্ডার সময় ভালো মন্দ খেতে হয়। কাল তো শুক্রবার, অনেকেরই বন্ধ আছে, তো বন্ধের দিন কিন্তু ছুটির দিনে, হ্যাঁ বন্ধের দিন বলতে ছুটির দিনে একটু ভালো মন্দ কিন্তু খেতে হয়। হ্যাঁ, দেখুন আমার কোনো শীত নেই, আমার শীত লাগছেই না, তবে বেশ ঠান্ডা বাইরে। হ্যাঁ, বুঝতে পারছি শীত লাগছে না বলতে, বেশ ঠান্ডা বাইরে। এখন খাচ্ছি বন্ধুরা আমার স্বামীর অফিসের টিফিন। ও কিন্তু অফিসের টিফিন বেশিরভাগ দিনই খায় না, আমার জন্য নিয়ে আসে। আপনাদের কার কার আনে?
দেখুন কত ভালোবাসে বলছি, হ্যাঁ না খেয়ে ওর জন্য নিয়ে আসে তো ড্রাই কেক। আমি থেকে খাবো। 2 প্যাকেট এনেছিল, অনেক 4 প্যাকেট খেয়ে গেছে, আর 1 প্যাকেট আছে, এটা আমি খাবো। না খেলে রাগ করবে না বলুন তো? না খেয়ে নিয়েছে, হয় না খেলে। দারুণ। দেখি এবার কি রান্না করা যায়। এই তো এখানে আমার সব সবজি, এখানে রয়েছে মরিচ, অনেকগুলো মরিচ, টাটকা টাটকা অনেক সবজি। হ্যাঁ সবজির দোকান আমিও দিতে পারি, এমন সবজি আছে আমার কাছে। এখানে রয়েছে সিম, আর এগুলো হচ্ছে ধনেপাতা, প্যাক করে রেখেছি, তা নাহলে শুকিয়ে যায়। আর এটা হচ্ছে ওলকপি, আমার একটা প্রিয় সবজি। আর বাঁধাকপি, এখানে রয়েছে মূলোটা ভাবছি ভাজি করব। ভাজি ছাড়া এর আর কোনো গতি করা যায় না, কারণ ভালো লাগে না, বেশি পাংশা লাগে আর কেমন একটা লাগে। আর এখানে হচ্ছে সর্ষে শাক, হ্যাঁ সর্ষে শাক দিয়ে, অল্প কটা শাক আছে তো ভাবছি সর্ষে শাক দিয়ে তরকারি করব, বেশি করে মাছ দিয়ে তরকারি করতে হবে, শোল মাছ আছে, ভালো লাগবে তাই না? এত ঠান্ডায়ও কিন্তু আমি বাইরে বসে সবজি কাটছি, ভিতরে ভাত বসিয়ে দিয়ে বাইরে বসে সবজি কাটছি, কারণ সবসময় ভিতরে ভালো লাগে না। হ্যাঁ ঠান্ডা হোক আর গরম হোক, মাঝে মধ্যে বাইরে বসে থাকতে হয়। কতটুক দেবো? বেশি না, অল্প দাও। দেখো আগে খেয়ে দেই কেমন টেস্ট হয়েছে। কেমন? গরম ভাতে ঝাল ঝাল। সর্ষে শাকের তরকারিটা না ভালো লাগবে, দেখতে তো ভালো লাগছে, ইয়ামি। শীতের মধ্যে বন্ধুরা ধনেপাতা ভর্তা দারুণ খেতে। হ্যাঁ ধনেপাতা ভর্তা দিয়ে আমি বেশি ভাত খাবো। ধনেপাতা ভর্তা করেছি হচ্ছে হচ্ছে কি সর্ষে শাকের তরকারি, আর হচ্ছে মূলো ভাজি, সেটাও ধনেপাতা দিয়ে করেছি, দারুণ হয়েছে। কেমন হয়েছে অনুষা বাবা বলো, কেমন হয়েছে? হয়েছে তো ভালো, কিন্তু মাছ তো অনেকগুলো পড়ে গেল। খাও, হয়েছে তো ভালো। একটা নাও। তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, টাটা।